শ্রাবণ মাসে সংক্রান্তিতে আমাদের মনসা পুজোর রান্না হয়, তো সেইখানেই খড়গপুর যাচ্ছি। 14 তারিখ বিকালে বেরিয়ে পড়েছি। সকাল থেকে তোড়জোড়, এই বালুশাই, গজা, রসমালাই, গাজরের লাড্ডু, আর করেছিলাম পেঁপের লাড্ডু, অনেক কিছু মিষ্টি বানিয়ে নিয়েছি। নিয়ে যাব, সবাইরা আসবে, সবাই মিলে একসাথে খাওয়া হবে। তো রান্টু স্কুল থেকে ফেরার পর তারপরে গাড়ি বুক করা হয়েছিল, গাড়ি চলে এসেছে টাইম মতো। আমরা এবার উঠে পড়লাম। খুব ট্রেনে একটাও টিকিট ছিল না। বিকালের দিকে ট্রেনে এত ভিড় ছিল, আর একটাও টিকিট অ্যাভেলেবেল নেই যে আমরা খড়গপুর যাব। বাধ্য হয়ে গাড়ি বুক করতে হলো। গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে চলে যাচ্ছি খড়গপুরের উদ্দেশ্যে। সকাল থেকে ভীষণ ক্লান্ত ছিলাম, সেইভাবে ভিডিও করাও হয়নি, আর রান্নাবান্নারও অনেক তোড়জোড় ছিল। তো আমরা নামলাম কোলাঘাটের এইখানে, টিফিন খাবো, চা খাবো। তো এখানে ঢুকে পড়েছি, চা খাবো। তার আগে এখানে চপ, মুড়ি আর একটু চা খেলাম। আর আমরা একদম বিধ্বস্ত হয়ে গেছি, মানে কি বলবো আপনাদের, এত টায়ার্ড। সকাল থেকে ভিডিও করার কোনো ইচ্ছাও ছিল না। এই যে চপ, মুড়ি, পেঁয়াজ দিয়ে, আর খেয়েছি একটু চা। রান্টু 2-3টে চপ খেলো, আর আমি খেলাম শুধু মোচার চপ আর মুড়ি, আর একটু আমার লিকার চা খেয়ে দিয়ে তারপরে এখান থেকে রওনা দেব। আর এখনও 1 থেকে 2 ঘন্টা, আমাদের প্রায় কসবা থেকে খড়গপুর যেতে এবারে 4 ঘন্টা সময় লেগে গেছে। সাঁতরাগাছিতে বলুন, মা ফ্লাইওভারে বলুন, আর বাইপাসের ধারে ধুলাগড়, প্রচুর জ্যাম ছিল। মানে জ্যামে আটকে 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 আমরা বিকেল 4টে বেরিয়েছি, আর বাড়ি পৌঁছেছি প্রায় 8:45। আর মাঝখানে আমাদের আধ ঘন্টা শুধু খেতে টাইম লেগেছে, রেস্ট করতে, টয়লেট যেতে যেটুকুনি সময় লেগেছে। বাকিটা পুরো বিধ্বস্ত অবস্থায় আমরা এবারে খড়গপুর গেছি। সেইভাবে আমাদের ভিডিও করা হয়নি, ছোট্ট ছোট্ট একটু একটু ক্লিপ করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো জানাবেন।